আজকে যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার সুন্নাত মেনে নিতে পারছে না বিধায় আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্য করেন আমাদের এই সমাজ অশ্লীলতায় ভরে গেছে। আমাদের এই সমাজ অশ্লীলতায় ভরে গেছে। কিভাবে অশ্লীলতায় ভরে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছেন, হাঁটছেন, এই সময়তে সাথে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ইয়া ওমর, তোমার কানে কি কোনো আওয়াজ যাচ্ছে? তোমার কানে কি কোনো শব্দ যাচ্ছে? উত্তরে তিনি বলছেন, না আল্লাহর নবী, আমার কানে তো কোনো শব্দ আসছে না। তখন আল্লাহর নবী কানের ভিতর থেকে আঙ্গুল বের করে বলছেন, শোনো, গান বাজনা বাজতেছিল, তাই তো আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গান বাজনার শব্দ শুনে কানে আঙ্গুল দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গান বাজনার শব্দ শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়েছেন। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিমের সন্তান, মুসলমানের রক্ত এখনো রগে রগে চলাফেরা করছে। যেদিন জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণ করার পরেই যেদিন জন্মগ্রহণ করার পরে আমাদের দুই কানে আযান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 7 দিনের দিন আকিকা করে মুসলিম নাম রাখা হয়েছে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা মুসলমান। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনাকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছেন। আজকে সেই মুসলমানের বাচ্চা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘৃণা করতেন সেটাকে পছন্দ করে কানের মধ্যে হেডফোন ঢুকে দিয়ে সে গান সারা রাতে শোনে।